রাজার হালে ফিরছে এস আলম। 2.25 লক্ষ কোটি টাকা লুট করা এস আলম মাত্র 2600 কোটি টাকার বিনিময়ে বুঝে নিবেন তার দখল করা ব্যাংকগুলো। সদ্য পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026-এর একটি বিশেষ আইনি ধারার সুযোগ কাজে লাগিয়ে দেশের আর্থিক খাতের অন্যতম আলোচিত ও বিতর্কিত নাম এস আলম গ্রুপ ফের তাদের পুরনো সাম্রাজ্যে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মতে নতুন এই আইনের ফাঁক গলে রুগ্ন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে সাবেক মালিকদের সামনে। কিভাবে হচ্ছে এই কারসাজি? নতুন আইনের 18 ক ধারায় বলা হয়েছে, একীভূত ব্যাংকগুলোর সাবেক মালিকরা সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া অর্থের মাত্র 7.5% অগ্রিম পরিশোধ করেই মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। সহজ অঙ্কে 2.25 লক্ষ কোটি টাকা লুট করা এস আলম গ্রুপ সরকারের দেওয়া প্রায় 35,000 কোটি টাকার মাত্র 7.5%, অর্থাৎ মাত্র 2600 কোটি টাকা দিয়েই তাদের হারানো সাম্রাজ্য ফিরে পাবে। বাকি 92.5% অর্থ 2 বছরে মাত্র 10% সরল সুদে পরিশোধের সুযোগ থাকছে। অর্থনীতিবিদদের সংখ্যা কিস্তিতে মালিকানা কেনার এই আইনি সুযোগ কাজে লাগিয়ে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পুনরায় নিতে পারে বিতর্কিত এই এস আলম। উল্লেখ্য, এই 5টির মধ্যে 4টি ব্যাংকই ছিল এস আলম গ্রুপের একচ্ছত্র আধিপত্যে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের 35,000 কোটি টাকা সহ 4টি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না, আপনারা জানেন? তার এই বিস্ফোরক মন্তব্যে আর্থিক খাতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হওয়া 5 ব্যাংকের মোট খেলাপি ঋণ প্রায় 1,65,781 কোটি টাকা। এর মধ্যে সংসদে প্রকাশিত শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকায় থাকা 11টি প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন, ব্যাংকিং খাতে সংকটের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার বদলে এই ধারাটি পরোক্ষভাবে অপরাধীদের পুরস্কৃত বা পুনর্বাসনের সুযোগ করে দিতে পারে। একদিকে আমানতকারীদের চরম আস্থার সংকট, অন্যদিকে খেলাপি ঋণের বিশাল পাহাড়। এর মাঝে আইনি সুযোগকে কাজে লাগিয়ে এস আলম গ্রুপ কিভাবে পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পায় সেটাই এখন দেখার বিষয়। সামিউল জয়, 21 টেলিভিশন।